বাড়িতে যে এত সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কেউ খেয়ে বিশ্বাসই করতে পারছিল না এটা বাড়িতে বানিয়েছি। খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 250 গ্রাম বাসমতি চাল। এবার আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই দিকে নিয়েছি আমি কিছুটা সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 3 রকমের ক্যাপসিকাম, আর নিয়েছি গাজর কুচি, আর নিয়েছি বিনস। এখানে নিয়েছি সামান্য একটু মটরশুঁটি, আর কিছুটা নিয়েছি কাজু, আর নিয়েছি কিশমিশ। 10 মিনিট আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা টোপের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি বাসমতি চালগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছি মটরশুঁটিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। আমি এখানে ভিনিগার দিয়েছি, তোমরা চাইলে কিন্তু লেবুর রসটাও দিতে পারো। বন্ধুরা, 80% হয়ে গেলেই কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাতটা নরম করা যাবে না, না হলে কিন্তু রাইসটা ঝরঝরে হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি গাজরটা ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি বিনসটাও কিন্তু হালকা করে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো আমি 3 কালারের ক্যাপসিকাম। সবগুলো সবজি কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কিশমিশ আর কাজু। এবার আমি 1 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। তারপরে কিন্তু তুলে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজা যাবে না। সবজিগুলো আমি তুলে নিয়েছি। কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না। দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো তেজপাতা। হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার আমি রাইসটা দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ চিনিটা আমি আগের থেকেই কিন্তু বেটে নিয়েছিলাম। আমি এখানে চিনির পরিমাণ কম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেশি করেও দিতে পারো। এবার আমি সবজিগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে। গরম গরম ফ্রাইড রাইস, তার সঙ্গে কিন্তু চিকেন কষা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু আলুর দমের সঙ্গেও খেতে পারো। আলুর দমের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।